ধর্মনগরের শিববাড়ি এলাকায় এক গৃহবধূর রহস্যময় মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম পুষ্পিতা চৌধুরী। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম পুষ্পিতা চৌধুরী, বয়স 29। মঙ্গলবার গভীর রাতে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নিজ বাড়ির রান্নাঘর থেকে। ঘটনাটিকে ঘিরে উঠেছে নানান প্রশ্ন। এটি আত্মহত্যা নাকি একটি পরিকল্পিত খুন? স্থানীয় সূত্রে খবর, পুষ্পিতার স্বামী বিধান চক্রবর্তী রাত 11টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। তখন স্ত্রী স্বাভাবিকভাবে খাবার পরিবেশন করেন, কিন্তু শয্যা গমনের পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক এক দায়িত্ব নিয়ে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। বিধানবাবু দাবি করেছেন, অসুস্থ পিতার সেবায় ছোট ভাই বাসুদেবকে বিশ্রামের সুযোগ দিতে গিয়ে নিজে সে দায়িত্ব নেওয়াতেই মনোমালিন্য শুরু হয়। এই মনোমালিন্যের জেরে স্ত্রী পুষ্পিতা ক্ষোভে দরজা বন্ধ করে দেন এবং মোবাইলে একটি বিদায়ী বার্তা পাঠান স্বামীকে, ভালো থেকো পরিবার নিয়ে। এরপর আসে 12 সেকেন্ডের একটি ভিডিও কল, যেখানে তিনি বলেন, সেবা করছো করো, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। এরপর রান্নাঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। দ্রুত তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি গেলাম, গিয়া দরজা করলাম, না খুলতাম না। আনুমানিক 1টার পাশাপাশি। তখন খুলতাম না, তখন আবার আইসি। আবার মনে করলাম না, তখন গিয়ে যেমনি তেমনি মানাইলি। তারপরে আবার গেছি, গিয়া যখন খুঁজতেছি তো না, কোনো রকম সাহস নেই। তখন অনেকক্ষণ এই দরজায়, দরজায়, ঈদে জানলা বাড়াবাড়ি, ফুলের ডাকাডাকি, কিন্তু শোনা তো ঘুমো, আর মা তো কোনো রেসপন্স পায় না। তখন রান্না করতে কিরে শব্দ শোনা যায়, জল খাওয়া শব্দ মতন। তখন মনে জল খাওয়াচ্ছে, রেসপন্স দিব, কিন্তু কোন রকমের রেসপন্স নেই। তখন সন্দেহ হয়েছে। তখন আমরা বিছনার সঙ্গে একটা জানলা আছে, মোটামুটি ভাঙ্গা আসতো, তো সেটা টানিয়ে বাকিটা ভাঙ্গিয়া মানে ঢুকছে। ঢুকে মানে ঢুকতাম পারছি না, অর্ধেক ঢুকিয়েও ফুলারে ধাক্কা মারছে, কারণ বিছনার সঙ্গে তুইও ফুলারে ধাক্কা মারছে, ফুলা উঠছে। আমি তোরা ওর সময় ডাকি, এত মা কই, তো আমি কিচ্ছু খেতাম পাই না, তুই দেখ তোর মা কই। তো আমার তুমি দিতে ঢুকো আগে, তাহলে ঢুকলাম দিতে ঢুকিয়া দিতে কয়েকটা রুম আছে, বাকি রুম চেক করে আইলাম, নাই। রান্নাঘর অন্ধকার রান্নাঘর গিয়ে গিয়ে তাই দিনের সঙ্গে ফাঁসি লাগিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর মহিলা থানার পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিদায়ী বার্তা এবং ভিডিও কলের ভাষা তদন্তকে নতুন দিশায় নিয়ে যাচ্ছে। ময়না তদন্তের পর বুধবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় মহলে চাপা উত্তেজনা। পুষ্পিতার মৃত্যুকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন, এই মৃত্যু কি শুধুই আত্মহত্যা, নাকি এর পেছনে আছে আরো গভীর রহস্য? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।